ঈদ ভ্যাকেশনের পরে আমি সাকসেসফুলি টানা 1 উইক ডায়েট করেছি। আজকে হচ্ছে কি আমার একটা চিট ডে, আর তোমাদের সাথে আজকের চিট ডে ব্লগটা শেয়ার করব। সো ঘুম থেকে উঠেই আমি ডালের বড়া বানালাম আর ডিম ভেজে নিলাম। এগুলো আমার জন্য না, এগুলো আমার হাজব্যান্ড খাবে। ও সকালবেলা যদি বাসায় থাকে এগুলো দিয়ে পান্তা ভাত খেতে অনেক পছন্দ করে। বাট আমি এখন এগুলো কিছু খাবো না। আমি হচ্ছে কি একটু মিক্সড ডাল ব্লেন্ড করা বেঁচেছিল, এটার সাথে ডিম মিক্স করব আর একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটা হচ্ছে চিলা বানাবো বা চাপটি বলতে পারো। সো এই ডাল আর ডিমের চাপটিটা কিন্তু খুবই হাই ইন প্রোটিন আর খুবই হেলদি হবে। যদিও আমার আজকে চিট ডে, বাট চিট ডে মানে এই না যে আমি প্রত্যেক বেলাই চিট করব। আমি জাস্ট একটা চিট মিল নিব। দ্যাট মিনস আমি যদি সন্ধ্যার সময় বাইরে যাই তাহলে বাইরে গিয়ে আমি আমার ইচ্ছা মতো কিছু একটা খাবো। বাট সারাদিন আমি যেরকম মেনটেন করছিলাম ওরকমই করব। এরপর আমি কোল্ড কফি খেতে খেতে কিছু কাজ শেষ করলাম। কোল্ড কফি বলতে শুধু এখানে দুধ আর কফি পাউডার, কোনো সুগার নেইনি। আর তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। দুপুরের জন্য আমি টুকটাক রান্না করব। আজকে আম্মু বাসায় ছিল না, তো আমি আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিলাম, কারণ ফ্রিজে আমি রান্না করার মতো তেমন কিছু পাচ্ছিলাম না। ওকে বললাম তুমি বাজারে যাও আর যেটা খেতে ইচ্ছা করে সেটাই নিয়ে আসো। আমি ওকে কোনো লিস্ট দিইনি। ফ্রাইডেতে দেরি করে বাজারে গেলে কিছুই পাওয়া যায় না। আর ওকে সকাল থেকে ঠেলাঠেলি করার পরেও এতই দেরিতে গেছে বাজারে যে রুই মাছ ছাড়া কিছুই পাইনি। বাট ওকে বলে দিছিলাম যে বড় মাছই আনবা আর মাছ কেটে আনবা। ছোট মাছ আমি বাছতে পারি না, বড় মাছও কাটতে পারি না। সো মাছ কেটে আনলে আমি জাস্ট ধুয়ে রান্না করতে পারবো। এখানে তাই করছি। ওনাকে আজকে বড় মাছের মাথা খাবে, তো মাছের মাথা দিয়েই আমি হচ্ছে ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি রান্না করলাম। দুপুরে আমি আজকে লাঞ্চ স্কিপ করব, যেহেতু আমার রাতে ভারী কিছু খাওয়া হবে, তো আমি জাস্ট ওর জন্যই রান্না করেছি বেসিকলি। তারপরে চলে আসলাম পার্সেল করতে। আম্মু থাকলে আমাকে পার্সেল করতে হেল্প করে, বাট আম্মু না থাকলে আমার জন্য অনেক প্যারা হয়ে যায়। একটু ক্ষুধা লাগছিল, তো আমি তরমুজ, ড্রাই ফ্রুটস খেয়ে একটু পেটটা ভরে নিলাম। আর সন্ধ্যার সময় আমরা বের হয়ে গেলাম, চলে যাচ্ছি বনানীতে। আর মাঝ রাস্তায় আমাদেরকে ট্রাফিক পুলিশ ধরলো। সো যেটা হয়েছে, আগের দিন আমার হাজব্যান্ড গাড়ি যখন পার্ক করেছে তখন ওর গাড়ি থেকে দুইটা হেলমেটই চুরি হয়ে গিয়েছে, আমারটা অ্যান্ড ওরটা। তো ওর হেলমেট তো ও ম্যানেজ করে আজকে আবার বের হয়েছে আমার সাথে, বাট আমার হেলমেটটা তো আর ম্যানেজ করা হয়নি। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা আসার সময় আজকে হেলমেট কিনবো, কিন্তু যাওয়ার সময় আমাদেরকে পুলিশ ধরেছে কারণ আমার মাথায় হেলমেট ছিল না। সো কি আর করার, 800 টাকার জরিমানা ভরতে হলো। কেস খেলাম আর কি। এটাই হয় বাংলাদেশে, চোর হেলমেট চুরি করে নিয়ে যায়, তার কোনো জরিমানা হয় না, কিন্তু ভালো মানুষ বিপদে পড়ে সব দিক থেকেই। যাই হোক, আমরা চলে এসেছিলাম বনানীর ওপ্লে বিস্ট্রোতে। আর আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে যেতে, ইটালিয়ান কুজিন ট্রাই করতে। আর ডায়েট করলে না আমার এই টাইপের খাবারের কথা আরও বেশি মনে পড়ে, আর যখন একবার মনে পড়ে না খাওয়া পর্যন্ত আমার আর শান্তি হয় না। খাবো, মনকে শান্তি করব, তারপরে আবার ডায়েট শুরু করব। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম। এখানে এসে আমার হাজব্যান্ডের মেনু থেকে কিচ্ছু পছন্দ হয় না। আমি ওর জন্য ক্রিম অফ মাশরুম স্যুপ অর্ডার করেছি, সেটাও ও জাস্ট চেহারা দেখেই বলছে আমি খাবো না এটা। আমার জন্য আমি র্যাভিওলি নিয়েছিলাম, যেটা আমার কাছে অত একটা ভাল লাগে নাই। আর ক্রিম অফ মাশরুম স্যুপটা খুবই খারাপ ছিল। আমি জানি না আজকালকার ফুড ব্লগাররা এত হাইপ করে ফেলে এক একটা প্লেসকে যে ওদের রিভিউ দেখে যাওয়ার পরে ডিসঅ্যাপয়েন্টেডই হতে হয়। অনেস্ট ফুড ব্লগার বা অনেস্ট ফুড রিভিউয়ার তো মনে হয় আর নাই বাংলাদেশে। ওভার এক্সপেন্সিভ, বাট খাবার একটুও মজা না। লাস্টে এই টিরামিসু ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে ভালো লেগেছে। মানে টিরামিসু ট্রাই করার পরে মনে হচ্ছে যে না, এখানে এসে ভালো করছি। বাট আগের যে সেভরি ডিশগুলো ছিল মোটেও ভালো ছিল না, একটুও রিকমেন্ড করব না। কেউ যদি বর্ণের আশেপাশে এরকম অ্যাসথেটিক রেস্টুরেন্ট খুঁজো, খুবই ভালো অ্যাম্বিয়েন্স খুঁজো অ্যান্ড এসে একটু টাইম স্পেন্ড করতে চাও, ভালো আসো, কফি ট্রাই করো, টিরামিসু ট্রাই করো, বাট অন্য কোনো মেইন ডিশ নিও না। অনেক বেশি এক্সপেন্সিভ, বাট খাবার একটুও মজা না। আই অ্যাকচুয়ালি লাইক দেয়ার অ্যাম্বিয়েন্স। অনেস্টলি আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক কোজি আর ওয়ার্ম একটা প্লেস ছিল। বাট তারপরেও ফুড ওয়াইজ আমি রিকমেন্ড করবো না, যেহেতু একটা রেস্টুরেন্ট, তো ফুড তো অফকোর্স ম্যাটার করে। যাই হোক, আসার সময় আমরা হেলমেট কিনে এখন বাসায় আসছি, কারণ আরেকবার কেস খেতে চাই না। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।